أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সিররুল আসরার গ্রন্থের মধ্যে উনি উল্লেখ করেছিলেন। সেই কথাটা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের জরুরি মাসাইলের দ্বিতীয় ভাগের মধ্যে উনি উল্লেখ করেছেন। সেটা হলো, আলোচনা করতেছিলাম, বড় পীর সাহেব বলেছেন যে আমাদের সমাজে দেশে 12 মারফতি ফকির দরবেশগণ 12 দলে বিভক্ত। একটি মাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, যারা নাকি যে সমগ্র ফকির দরবেশ তাদের ধর্মে এবং কর্মে শরিয়াত তরিকাত পালন করিয়া থাকেন। ইহারা ছাড়া আর 11 দল জাহান্নামী। আমি আলোচনা করেছিলাম, প্রথম দল হুলুলিয়া, দ্বিতীয় দল হালিয়া, তৃতীয় দল আউলিয়া, চতুর্থ দল সামরানিয়া। এই দলগুলো সব কী কী কারণে জাহান্নামী। আজকে আলোচনা করব পঞ্চম এবং ষষ্ঠ দল সম্পর্কে। পঞ্চম দলের নাম হলো হব্বিয়া শ্রেণীর দল। ইহাদের মতামত, ইহাদের আকিদা হলো এই, ইহারা চিন্তা ভাবনা করে যখন কোনো মানুষ প্রেমের পথ পর্যন্ত উপস্থিত হয় তখন সে শরীয়তের কষ্টসাধ্য ব্যবস্থাসমূহ হইতে মুক্তি লাভ করে। ইহারা হব্বিয়া শ্রেণীর দলের লোকেরা শরীয়তের বিধি ব্যবস্থা পালনে বাধ্য হইয়া থাকেন না। ইহারা শরীয়তকে বেশি প্রাধান্য দেয় না। ইহারা মারেফত করে এই সমগ্র হব্বিয়া শ্রেণীর ফকির দরবেশরা উলঙ্গ অবস্থায় থাকে। ইহারা এই কারণে জাহান্নামী। ষষ্ঠ হলো হুররিয়া দল। ইহাদের মতামত হচ্ছে, এই হুররিয়া দলের ফকির দরবেশের মতামত হলো হালিয়া দ্বিতীয় শ্রেণীর দলের মতামতের সমতুল্য প্রায়। ইহারা দাবি করে যে তারা মুরাক্কাবা মোশাহাদা যখন থাকে তখন জান্নাতের হুরেরা এসে তাদের সাথে মেলামেশা করে থাকে, সঙ্গম করে থাকে, নাউজুবিল্লাহ। আবার তারা যখন চৈতন্য লাভ করে তখন অবগাহন করিয়া থাকে। অতএব তারা যখন চৈতন্য লাভ করে তখন তারা আবার চলে যায়। এই হলো হুররিয়া দলের ফকির দরবেশের অভিমত। তারা এই কারণে জাহান্নামী হয়েছে। অতএব সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমি আলোচনা করেছিলাম 1 নম্বরে হুলুলিয়া, 2 নম্বরে হালিয়া, 3 নম্বরে আউলিয়া, 4 নম্বরে সামরানিয়া। আজকে আলোচনা করেছি আপনাদের সামনে হব্বিয়া হুররিয়া। অতএব 1 2 3 4 5 6, অতএব 11 দল 12 দলের মধ্যে এক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আর 11 দলের মধ্যে আলোচনা করেছি 6 দলের কথা। অতএব এই 6 দলের নামকরণে আমরা অনেকে চিনতেও না পারি, তাদের নাম হয়তো আমরা চিনতে না পারি, কিন্তু তাদের আকিদা, তাদের চরিত্র, তাদের আখলাক সম্পর্কে আমরা জেনে নিলাম। এই শ্রেণীর মানুষ যদি থাকে সমাজে, ফকির দরবেশের নিজেকে ফকির দরবেশ বলে দাবি করে, এক কথায় তারা মনে করতে হবে এরা জাহান্নামী দল, এবং এই দলে যারা আছে তারা জাহান্নামের
পথেই আছে। অতএব এই দল থেকে নিজেকে সরিয়ে রাখা এবং অন্যকে দাওয়াত দিয়ে সরিয়ে রাখা একজন মুসলমানের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবেশ ফকিরদেরকে, আলেমদেরকে চেনার তৌফিক দান করুন। সঠিক আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। এই আলোচনা এখানেই শেষ করছি। অতএব আপনি নিজে জানুন এবং অপরকে জানানোর চেষ্টা করুন, তাহলে আপনি নাজাত পাবেন এবং অপরকে বাঁচানোর জন্য সেখান থেকে আপনাকে একটা সাদকা জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।